বিশ্বকাপের উত্তাপ এখন আর শুধু মাঠে সীমাবদ্ধ নেই। কোটি কোটি সমর্থকের হৃদস্পন্দন যেন একসঙ্গে বাড়ছে, আর বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য সামনে ভেসে উঠছে বহু প্রতীক্ষিত এক স্বপ্ন। বিশ্বকাপের সেমিফাইনালে কি সত্যিই মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা? বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই দুই লাতিন শক্তিধরের দাপট স্পষ্ট হয়ে গেছে। স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। অন্যদিকে এক ম্যাচ হাতে রেখেই নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপের নক আউট সূচি এখন নতুন করে উস্কে দিচ্ছে এক ঐতিহাসিক সম্ভাবনা। তবে সেই মহারণের আগে দুই দলকেই পাড়ি দিতে হবে কঠিন পথ। শেষ ৩২-এ ব্রাজিলের সামনে জাপানের চ্যালেঞ্জ, এরপর অপেক্ষা করতে পারে ইউরোপের শক্তিশালী প্রতিপক্ষ, আর কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য বাধা ইংল্যান্ড। অন্যদিকে আর্জেন্টিনার পথও কম কঠিন নয়। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে এইচ গ্রুপের রানার্স আপ। এরপর কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে পর্তুগালের সঙ্গে। অর্থাৎ ফুটবল বিশ্ব বহুদিন ধরে যে মেসি রোনালদোর দ্বৈরথের অপেক্ষায়, সেটিও আবার ফিরে আসতে পারে। এই কঠিন পরীক্ষাগুলো উতরে যেতে পারলেই আটলান্টার সেমিফাইনালে তৈরি হবে বিশ্বের সবচেয়ে আলোচিত ফুটবল যুদ্ধ, ব্রাজিল বনাম আর্জেন্টিনা। বাংলাদেশে এই ম্যাচের আলাদা আবেগ রয়েছে। বিশ্বকাপ এলেই দেশের অলি গলি, ছাদ, গ্রাম থেকে শহর সবখানে ভাগ হয়ে যায় সমর্থকরা। উড়তে থাকে দুই দেশের পতাকা, শুরু হয় তর্ক বিতর্ক, বাজি আর উন্মাদনা। সেই আবেগ এবার আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে। ইতিহাসও এই লড়াইকে বাড়তি মর্যাদা দিয়েছে। বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। ব্রাজিল জিতেছে ২টি ম্যাচ, আর্জেন্টিনা একটি, আর একটি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। সবশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার ১-০ গোলের জয় এখনও দুই দেশের সমর্থকদের স্মৃতিতে অম্লান। এখন সব হিসাব নিকাশ একটাই প্রশ্নে এসে দাঁড়িয়েছে, দুই জায়ান্ট কি নিজেদের নক আউট ম্যাচগুলো জিতে সেমিফাইনালে পৌঁছাতে পারবে? যদি পারে, তাহলে শুধু বিশ্বকাপ নয়, থমকে যাবে পুরো ফুটবল বিশ্ব। আর বাংলাদেশ আবারও দুই শিবিরে ভাগ হয়ে যাবে কোটি ফুটবল প্রেমী। কারণ ব্রাজিল আর্জেন্টিনা মানেই শুধু একটি ম্যাচ নয়, এটি ফুটবলের সবচেয়ে আবেগময় মহারণ। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।